আজকের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও আপলোড নিয়ে কথা বলব। তো ভিডিও আপলোড করার জন্য আমাদের কি করতে হয়? ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রথমত ভিডিও ফাইল প্রয়োজন হয়, থাম্বনেইল প্রয়োজন হয়, কিওয়ার্ড প্রয়োজন হয়। ভিডিও টাইটেল লাগে, ট্যাগ লাগে বা কিওয়ার্ড লাগে, যেটা একটু আগে বললাম ডেসক্রিপশন লাগে। তো এখন ইউটিউবে আসলে আমরা কি আপলোড করতে পারি? আমরা লং ভিডিও আপলোড করতে পারি, শর্টস ভিডিও এবং পোস্ট। পোস্ট মানে নর্মাল যে ফেসবুকে আমরা যেরকম পোস্ট করি ওটাই হচ্ছে ফেসবুক, মানে কি বলে, ইউটিউব কমিউনিটি পোস্ট। ওকে, সো আমরা যখন ভিডিও আপলোডে যাব, আমাদের প্রথমেই প্রয়োজন হবে ভিডিও ফাইল। তো আমাদের থাকবেই, ইমেজ তো আমরা বানিয়ে নিব, মানে থাম্বনেইল যেটা। এরপরে কিওয়ার্ড লাগবে, যেই কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেলটা তৈরি করব। যেমন এখানে কিছু স্যাম্পল কিওয়ার্ড আছে, এগুলো এক একটা কিওয়ার্ড। যেমন বেস্ট ল্যাপটপ 2024, বেস্ট ল্যাপটপ 2024 ইন বাংলাদেশ। আমাদের ভিডিও যে রিলেটেড হবে সেই রিলেটেড কিওয়ার্ড আমাদের বের করতে হবে। তো এই কিওয়ার্ড দিয়ে আমরা আবার টাইটেল সাজাবো। এইভাবে আমরা একটা টাইটেল সাজাতে পারি। এটা জাস্ট একটা ডামি টাইটেল। আচ্ছা, সেই জন্য আমরা কি করি? কিওয়ার্ডটাকে রিসার্চ করি। এই জন্য আমরা গুগল ব্যবহার করতে পারি, ইউটিউবের অটো কমপ্লিট ব্যবহার করতে পারি, এইচরেপস ব্যবহার করতে পারি, ইউটিউবের যে ট্রেন্ডস আছে সেটা, বা ইন্সপাইরেশন, এটাও আমরা ব্যবহার করতে পারি। গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারি। আরও টুল আছে, আমরা দেখব পরে। ভিডিও ফাইল রিনেম করতে হবে অবশ্যই টাইটেল দিয়ে, যেটা আমরা সবাই জানি এবং আগেও বলেছি। থাম্বনেইল আমরা তৈরি করি হচ্ছে 1280x720 পিক্সেলের মধ্যে, মানে এই রেজুলেশনে। টাইটেল দিতে হয় হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে, এবং বেস্ট প্র্যাকটিস হলো 60 ক্যারেক্টারের মধ্যে রাখা, মানে 50 থেকে 60 ক্যারেক্টার। বেস্ট হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টার। আর ট্যাগ এবং কিওয়ার্ড, মানে ট্যাগ কিওয়ার্ড যেটাকে আমরা হচ্ছে ট্যাগস বলি, ওটা হচ্ছে যে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়। ডেসক্রিপশন হিউজ জায়গা, 5000 ক্যারেক্টার। আর ভিডিওর অফ পেজ এসিও তো করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন ইউটিউব এসিও নিয়ে আমরা একটু আলোচনা করি আর কি, হ্যাঁ। আর তার আগে কিছু টুলস বলি, যে টুলসগুলোতে আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করি। যেমন টিউবারডি দিয়ে করতে পারি, ভিডআইকিউ দিয়ে। এগুলো হচ্ছে এক্সটেনশন, খুব ভালো এক্সটেনশন ইউটিউবের জন্য। এইচরেপস ব্যবহার করতে পারি, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেমরাশ, মর্নিং ফেম, তারপর ক্যানভা থাম্বনেইলের জন্য, যদিও এটা আলাদা। ইউটিউব অ্যানালিটিক্সও আমরা দেখতে পারি কিওয়ার্ডের আইডিয়া পাওয়ার জন্য। গুগল ট্রেন্ডস আছে, কিওয়ার্ডস এভরিহোয়ার, এটাও আছে, এটাও আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এখন ইউটিউব এসইও নিয়ে একটু আলোচনা করি আমরা। তো প্রথমে আমরা জানবো ইউটিউব এসইওটা কি। ইউটিউব এসইওটা হচ্ছে যে এসইও তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা জানি, এবং সেটা স্পেসিফিক ইউটিউবের জন্য। তো ইউটিউব এসইও সম্পর্কে আমরা বলতে পারি যে ইউটিউব এসইও রেফার্স টু দ্য প্রসেস অফ অপটিমাইজিং ইউর ইউটিউব ভিডিওস, চ্যানেল অ্যান্ড কন্টেন্ট টু র্যাঙ্ক হায়ার ইন ইউটিউব সার্চ রেজাল্টস অ্যান্ড ইনক্রিজ ভিজিবিলিটি। মানে ইউটিউব এসইওটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আমরা আমাদের ভিডিওগুলোকে অপটিমাইজ করি, আমাদের চ্যানেলকে অপটিমাইজ করি, এবং যে কন্টেন্ট আছে আমাদের, মানে যে ভিডিও কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে ইউটিউবের অ্যালগরিদমে আমরা র্যাঙ্ক করানোর যে কাজগুলো করি, মানে ভিজিবিলিটি বাড়ানোর জন্য যে কাজ করি, ওটাকেই ইউটিউব এসইও বলা হয়। দ্য গোল ইজ টু অ্যাট্রাক্ট মোর ভিউয়ার্স, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রো ইউর চ্যানেল। তার মানে এই এসইওর, অর্থাৎ ইউটিউব এসইওর মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে বেশি পরিমাণে ভিউয়ারকে অ্যাট্রাক্ট করা, আকর্ষণ করা, এঙ্গেজমেন্ট বাড়ানো এবং চ্যানেলকে গ্রো করা। তো ইউটিউব এসইও তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এই এসইওর, মানে ইউটিউব এসইওর কিছু এলিমেন্ট আছে। কি এলিমেন্ট বা উপাদানগুলো কি কি? প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, আইডেন্টিফাইং রেলেভেন্ট অ্যান্ড পপুলার সার্চ টার্মস দ্যাট ইউর টার্গেট অডিয়েন্স ইজ ইউজিং। মানে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে আমাদের টার্গেট অডিয়েন্স আসলে কী লিখে সার্চ করছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি কি না। এই বিষয়টা আমি আগেও বলেছি যে যা লিখে মানুষ সার্চ করে কোনো বিষয়, সেই কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। নেক্সট, ভিডিও টাইটেল অপটিমাইজেশন। সুন্দর, অ্যাট্রাকটিভ, শর্ট কিওয়ার্ড দিয়ে তৈরি করা টাইটেল আমাদের ব্যবহার করতে হবে। কারণ
ইউটিউব কিন্তু একটা সার্চ ইঞ্জিনই, মানে গুগল যেরকম সার্চ ইঞ্জিন, ইউটিউবে সার্চ ইঞ্জিন। তবে ইউটিউবে আমরা ভিডিও সার্চ করি, গুগলে সব কিছু সার্চ করে পাই আমরা, আর ইউটিউবে শুধু ভিডিও পাই। আচ্ছা, ডেসক্রিপশন অপটিমাইজেশন আমরা কি করব? সুন্দর কিওয়ার্ড দিয়ে, মানে অ্যাকচুয়ালি সুন্দর কিওয়ার্ড দিয়ে না, কিওয়ার্ড দিয়ে সুন্দর করে আমরা ডেসক্রিপশন তৈরি করব। 5000 ক্যারেক্টারের যেহেতু এখানে জায়গা, প্রচুর কিওয়ার্ড বা প্রচুর ইনফরমেশন এখানে অ্যাড করা সম্ভব। আমরা ট্যাগস দেই, 500 ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের ট্যাগগুলো দিয়ে থাকি, যেটা আমাদের ভিডিওকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে, যে হ্যাঁ আচ্ছা আমার ভিডিওটা হচ্ছে এই রিলেটেড। থাম্বনেইল অপটিমাইজেশন, থাম্বনেইল হচ্ছে যে থাম্বনেইলে 2 থেকে 3টি শব্দ মানে ওয়ার্ড দেওয়া ভালো, অ্যাট্রাকটিভ হতে হবে, আই ক্যাচি, মানুষ যাতে দেখে পছন্দ করে এরকম টাইপের থাম্বনেইল দিতে হয়। তারপর ক্লোজড ক্যাপশন এবং সাবটাইটেল, এটা দিলে এঙ্গেজমেন্ট বা ভিউয়ারদের অনেক সুবিধা হয়, মানে সেটা হচ্ছে দর্শক অনেক বেশি পছন্দ করে। এঙ্গেজমেন্ট সিগন্যাল আমরা ট্র্যাক করি, যেমন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন, এই জিনিসগুলো ঠিকঠাক মতো আসছে কি না। প্লেলিস্ট অপটিমাইজেশন, অর্থাৎ যে টপিকের ভিডিওগুলো থাকে সেই টপিকের ভিডিওগুলোতে, মানে ভিডিওগুলোকে এক একটা ফাইলের আন্ডারে, মানে ফাইল বলতে আসলে প্লেলিস্ট, তার মধ্যে রাখাটা হচ্ছে বেটার। এবং ওই প্লে লিস্টগুলোকে আমরা এসইও করে থাকি, মানে কিওয়ার্ড দিয়ে আর কি। চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল সেট আপের সময় আমাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড দিতে হয়, যেটা আমাদের চ্যানেলকে অ্যালগোরিদমের কাছে, মানে ইউটিউবের অ্যালগোরিদমের কাছে বোঝায় যে হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার এই চ্যানেল, এই চ্যানেলের বিষয় হচ্ছে এটা। এবং এরপর ওভারঅল ভিডিও কোয়ালিটি অ্যান্ড কন্টেন্ট, যদি আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয়, কন্টেন্ট ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে এসইওটা খুব দ্রুত কাজ করে, মানে ভালো কাজ করে এবং র্যাঙ্কটা খুব দ্রুত হয়। এখন আমরা দেখব কিভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন তৈরি করা যায়। তো প্রথমে আমরা আসি এসইও ফ্রেন্ডলি টাইটেল নিয়ে। তো এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে মেইন কিওয়ার্ড আছে সেটাকে আমাদের টাইটেলে অ্যাড করতে হবে, এবং এটা টাইটেলের শুরুতে। এবং যেহেতু কিওয়ার্ড আমরা আগে থেকে বের করে নেব, অবশ্যই কিওয়ার্ড আমাদের কি হতে হবে, যে আমাদের কিওয়ার্ডগুলো যাতে কি হয়, যাতে অডিয়েন্স সার্চ করে এরকম সার্চেবল কিওয়ার্ড হয়। মানে অবশ্যই তো আমরা এমন বিষয় নিয়ে ভিডিও বানাবো যেটা মানুষ দেখতে চায় বা মানুষের যেটার প্রয়োজন আছে। সো এই জন্য আমাদের কিওয়ার্ডগুলো বের করতে হবে, এবং দেন ওই কিওয়ার্ডকে ব্যবহার করে, মানে মেইন কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে টাইটেলে দিতে হবে। এরপরে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, অবশ্যই আমাদের ক্লিয়ার হতে হবে, মানে এটা নিয়ে হচ্ছে কনসাইজ হতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সংক্ষিপ্তভাবে, খুব মানে কিওয়ার্ড দিয়ে এসইও ফ্রেন্ডলি করে সব কিছু বোঝানো, মানে টাইটেলে যেটা দেওয়া হয় আর কি। এবং 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখলে এটা ভালো হয়। এবং টাইটেল অবশ্যই ক্লিক বেইট অ্যাভয়েড করতে হবে, ক্লিক বেইট দেওয়া যাবে না। মানে বিষয়টা এরকম হতে হবে যে অডিয়েন্স যাতে দেখে এমনিতেই আগ্রহী হয়, নট ক্লিক বেইট। ক্লিক বেইট করলে সেটা আসলে মানে উচিত না, ক্লিক বেইট করা যাবে না। ওকে, সো এরপরে এসইও ফ্রেন্ডলি ট্যাগ, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রেলেভেন্ট ট্যাগ ব্যবহার করতে পারি, লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে পারি, তারপরে ট্যাগগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজাতে পারি, যেটা আর কি আমাদের প্রথমে দেওয়া উচিত সেরকম, আর যেটা দ্বিতীয়তে দেওয়া দরকার এরকম। এরপরে হচ্ছে যে কিছু ব্র্যান্ডেড ট্যাগ ব্যবহার করি আমরা, যেমন আমাদের চ্যানেলের নাম নিয়ে বা চ্যানেলের টপিক নিয়ে এরকম কিছু ট্যাগ এটা। আর এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লেখার সময় আমরা কিওয়ার্ড দিয়ে শুরু করব, মানে ওই যে কিওয়ার্ড আমরা করে নিব, রিসার্চ করে নিব, এবং মেইন কিওয়ার্ডটা অবশ্যই 2 থেকে 3 সেন্টেন্সের, মানে প্রথম 2 থেকে 3 সেন্টেন্সে রাখতে হবে। এবং আমাদের প্রথম ডেসক্রিপশনের শুরুতে যে 200 ওয়ার্ড, মানে মিনিমাম 200 ওয়ার্ড কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। আচ্ছা, ইনফরমেটিভ হতে হবে এটা অবশ্যই, বিভিন্ন রকমের লিঙ্ক অ্যাড করা, আমাদের যেটা আগেও বলেছি হ্যাশট্যাগ দেওয়া, 2 থেকে 3টা কল টু অ্যাকশন বাটন দেওয়া, তারপর সার্চ ইন্টেন্টের জন্য আমাদের ভিডিওটাকে অপটিমাইজ করা, এগুলো আমরা হচ্ছে করব। তার মানে মূল বিষয় হচ্ছে যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড এবং মেইন কিওয়ার্ড, 2 ধরনের কিওয়ার্ড মাথায় রেখে আমাদের এই টাইটেল লেখা, ট্যাগ তৈরি করা এবং ডেসক্রিপশন লেখা, এই সব কাজগুলো করতে হয়, এবং এগুলো ইউটিউব এসইওর মধ্যেই পড়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।